তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, কোনো বিষয়ে কথা বলল না, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি, তো যাবেই। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী, তাওয়াদ্দা ফাসানা উযুহু, ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ওযুর আবার সুন্দর আছে, সব অঙ্গ 3 বার করে ধোয়ার নাম হলো সুন্দর ওযু। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। একবার ভেজাতে 10 বারও পানি লাগতে পারে। 3 বার ধোয়া মানে 3 বার পানি দেওয়া নয়। 3 বার ধোয়া মানে প্রথমবারই সব ভিজে গেছে, তারপরে আবার পানি দিয়ে ভিজানো, তারপর আবার পানি দিয়ে ভিজানো, তার নাম হচ্ছে ইসবাগুল ওযু। সুন্দর করে ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। হাদিস তো বুখারী মুসলিম। সুন্দর করে ওযুর কথা বলতে গিয়ে একটা হাদিস মাথায় বারবার ধাক্কা খাচ্ছিল, ওটা একটু বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, হাল তাদরি ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আলা না, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি বলতে পারি, উপরে কি নিয়ে হচ্ছে হইচইটা আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কিসে, এই নিয়ে হইচই হচ্ছে। কি করলে মানুষের পাপ মিটে যাবে, এইগুলো ফেরেশতাগণ বলা বলি করছেন, তারই হইচই হচ্ছে। তখন বলা হচ্ছে আল কাফারা আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, এক, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করা। আপনাকে আমি দেখেছি একবারে জুমার দিন সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠেছেন। কতদিন আপনাকে ঠেকালাম আর আপনি বললেন যে আব্দুর রাজ্জাক এসে আমাকে ধমকালেন। আপনাকে আমি ধমকাইনি, আপনি ওইভাবে উঠেন কেন? ওটি কি? আপনি এসেছি, আমি এখানে কথা বলছি, আপনি দোকানপাটে কথা বলছেন কেন? অসম্ভব, এরকম সুযোগ নেই। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আপনি কোন সাহসে দোকানে বসে থাকেন ওখানে? এটা গ্রহণ করতেই পারি না, এটা অসম্ভব। আপনাকে আমার এখানে আসতে হবে, আমি বাধ্য নই। কোনো দিন এই দীর্ঘ 32 বছরে কোনোদিন কোনো সভাপতি, কোনো সেক্রেটারি, কোনো ব্যক্তি, কোনো জজ, কোনো ব্যারিস্টার, কোনো মন্ত্রী, কোনো সভাপতিকে হিসাব করে আমাকে কথা বলা লাগেনি। এরকম সুযোগ, এরকম পজিশন আল্লাহ আমার কাছে নিয়ে আসেননি কোনোদিন। কোনোদিন আমাকে পিছিয়ে হটা লাগে না। কোন কাজ আমার পরিকল্পনা নিয়ে নেই, এমনিতে অটোমেটিক হয়। আপনি যান জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখে আসেন, 51 বিঘা জমির ওপরে। আপনি ভাবতে পারবেন না এটা হয় কি করে, আমিও ভাবতে পারি না। যেখানে 200 শতক জমির উপরে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, খালি মসজিদের জন্য 200 শতক জমি। কোন হিসাবে এমনিতেই যান আপনি রাজশাহী, 26 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। একদিক থেকে আর এক দিক দেখলে কেমন কেমন লাগে, ওই যে প্রাচীর দেখা যাচ্ছে। 90% জমির উপরে মসজিদ, 3 তলার কাজ শেষ হচ্ছে, যারা 1 তলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। যান আপনি তেঘরা, বিরল, দিনাজপুর, 18 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, যার 2 তলা হচ্ছে। কিভাবে আমি নিজেও জানি না। আপনাকে আমি এই বিষয়ে দোয়া করতে বলেছি, দান পরে। আপনি এলাকার মানুষ, খিলগাঁও না কি যেন বলছে, আপনি দান করলেও জামিয়া সালেহা চলবে, না করলেও চলবে।
মাসে 32 লক্ষ টাকা লাগে। বলুন তো আপনি কত টাকা দিয়েছেন? 32 লক্ষ মাসে বেতন। বিদেশি শিক্ষক যারা, বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া, যার পিছনে বেতন সহ থাকা খাওয়া সহ বাবুর্চি সহ প্রায় 80,000 করে খরচ আছে। ওদের 10 জন শিক্ষকের থাকা খাওয়া ভিন্ন, ওরা অন্যান্য শিক্ষকের সাথে খায় না, থাকে না, ওদের বাবুর্চি ভিন্ন, ওদের খানাই ভিন্ন। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ আমি এই কাজে বাস্তবায়ন হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে? তা নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যাবে সালাত আদায় করার পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে, সালাম ফিরার পর পরে আপনি লাফ দিয়ে ওঠেন, এই তো আপনার স্বভাব। এত তাড়াহুড়া কেন? এখন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন? এটা কি? এটা কোন স্বভাব? বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মানুষ মনে করবেন। কথার দাম দিবেন, প্রয়োজন আছে। শ্বাস বন্ধ হয়ে গেলে হিসাব নিকাশ শুরু হবে। 2, অল মাসু আলাল আকদামিনাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে ওদের পাপ ক্ষমা হয়ে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। 3, ইসবাগুল ওযু আলাল মাকারে, এটা হলো কথা। কষ্টের সময় ভালো করে ওযু করলে ওদের সব পাপ ক্ষমা হয়ে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, মানে আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এই যদি করে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এই যদি করে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এই যদি করে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। ওয়া কানা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতিয়াতে, তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় কি করলে? 1, মসজিদে বসে সালাতের পরে তাসবিহ তাহলিল করলে, মনে থাকবে না মনে হয়। 2, পায়ে হেঁটে মসজিদ গেলে ইনশাআল্লাহ। 3, সুন্দর করে ওযু করলে ভালো। কষ্টের সময় সুন্দর করে, লালাল মাকারে বলা আছে, কষ্টের সময় সুন্দর করে ওযু করলে। কষ্ট কি? শীতের দিন। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, অনেকখানি বুঝেছেন। যাক, আমরা বলছিলাম ওযু করে 2 রাকাত সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানা ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কিভাবে বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কারণ কি? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। ঘটনা কি বলো তো বেলাল, কি এমন করো তুমি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতান, যখনই আমি ওযু আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। 2, ওমা আসাবানি হাদাসুন কাত্ত, যখনই আমার ওযু ভেঙে যায় তাওয়াদ্দাতু ইনদাহু, তখনই ওযু করি। ওয়া রাআইতু আন্না লিল্লাহি রাকাতান, আর তখন আমি মনে করি যে আমার উপরে 2 রাকাত সালাত
হয়ে গেছে, আমি 2 রাকাত সালাত আদায় করি। ওযু করলেই আমি 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। এটাই কারণ, এই দুটাই কারণ বেলাল। এই হাদিসের মধ্যে একটা আলোচনা আছে, ওযু ভাঙলেই ওযু করতেন এবং 2 রাকাত সালাত আদায় করতেন। আপাতত ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এই কথাটা শেষ করলাম। ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করা ভালো। ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে অতীতের সব পাপ ক্ষমা। ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে জান্নাতের সুযোগ হয়ে যেতে পারে। তার মানে ভালো জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। নিরাশা হয় না। মানুষের জন্য জান্নাত, ওখানে পশু প্রাণী গরু ছাগল থাকবে না। জান্নাত কার জন্য? মানুষের জন্য, জিনের জন্য, মানুষের জন্যই জান্নাত। জাহান্নাম যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান্নাম দিয়ে, বলবেন যে এখন পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। আর জান্নাত যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন মানুষ আবার বানাবেন, ওই সময়ে বানিয়ে ওদের জান্নাতে দিয়ে দিবেন। এখন আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, দুনিয়াতে আসলাম, কত কষ্ট করলাম, কত তাহাজ্জুদ পড়লাম, কত ধাক্কা খেলাম, মসজিদ থেকে বের করে দিল জোরে আমিন বলার কারণে, এরপরে কত কষ্ট করে জান্নাত, আর ওরা হতে হতেই জান্নাত। এটা আল্লাহর ইচ্ছে। এফলমা এশা, যা ইচ্ছা তাই করে, ফালিল্লমা ইরিদ, যা ইচ্ছা তাই করে, করতে পারেন। আপাতত ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে মর্মে কথাটি শেষ করলাম। এবার চলেন যাই, মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবে, সে তখন বসার পূর্বেই যেন 2 রাকাত সালাত আদায় করে। সে বসার পূর্বেই কি করবে? 2 রাকাত সালাত আদায় করবে, এটা আদেশ, সে যেন করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একদা জুমার দিন একটা লোক মসজিদে ঢুকলো, আল্লাহর নবী তখন জুমার খুতবা দিচ্ছিলেন। ঢুকেই ফাজালাসা, বসে গেছে। তো আল্লাহ রাসূল তাকে বললেন, আসল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? আল্লাহ, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কুম, ওঠো, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। খুতবা চলাকালীনও কেউ ঢুকলে বসতে পাবে না, 2 রাকাত সালাত আদায় করতে হবে তারপরে। আর যিনি খুতবা দিচ্ছেন তার চোখে যদি পড়ে যায় যে কেউ ঢুকেই বসে গেল, তাহলে তাকে কি করতে হবে? উঠিয়ে 2 রাকাত সালাতের জন্য বলতে হবে। ইমাম খতিব মুক্তাদির সাথে কথা বলতে পারেন, মুক্তাদিও ইমামের সাথে কথা বলতে পারেন। প্রমাণ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বুঝতে পারছেন না, ওই যে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ জুমার দিন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, এসে বলতে লাগলেন, আল্লাহর নবী, হালাকাতুল ইয়াল হালাকাতুল মাসিয়া, অনাবৃষ্টির কারণে পশু প্রাণী মারা গেল, বাড়িঘর সব নষ্ট হয়ে গেল, একটু দোয়া করেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, সাহাবীগণ দোয়া করলেন। এই যে বৃষ্টি হতে লাগলো, তো পরের দিন আবার ওই একটাই লোক বা অন্য লোক এসে বলছে, আল্লাহর নবী, বৃষ্টির কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল, বাড়িঘর ভেঙে গেল, আপনি একটু বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। তখন আল্লাহ রাসূল পরের জুমাতে আবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামে ওয়াযরাবে বদরিনাও দিয়েতে ওমানাবাতি সাজারাতে। আল্লাহ, পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপরে নয়। আল্লাহ, তুমি ঘন বৃষ্টিতে, ঘন বৃক্ষে, ঘন গাছে বৃষ্টি দাও, পাহাড়ে বৃষ্টি দাও, উপত্যকায় বৃষ্টি দাও, অনাবাদ জমিতে বৃষ্টি দাও, আমাদের উপরে দিও না। তারপর তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল। এই দেখেন মুক্তাদি ইমামের সাথে কথা বলছেন,
হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আপনার জন্য লিখেছিলাম, আমি জানি না আপনি পড়েন কি না। ওতে 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 42টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। তার একটা আছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, হাত তুলে দোয়া করা উচিত। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করা। স্বাভাবিক যদি হাত তুলতে হয়, স্বাভাবিক কিছু চাচ্ছেন, তখন হাত দুইটা কাঁধ সামনাসামনি থাকবে, জমাও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আর যখন চাচ্ছেন এখনই দিতে হবে, বৃষ্টি এখনই দিতে হবে, তখন বৃষ্টি হলে এইভাবে, মাঠে হলে, মসজিদে হলে এইভাবে। অন্য কিছু চাচ্ছেন এখনই দেওয়া লাগবে, তখন একবারে হাত লম্বা করে উঁচু করে দিতে হবে, যাতে করে বগলের শুভ্রতা দেখা যায়। এটা মানে এখনই দেওয়া লাগবে, এখনই, আগে দেন তারপরে কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দেখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার দিন মসজিদে ঢুকবে, এই সময়তে ইমাম খুতবা দিচ্ছে, ফাল ইসাল্লি রাকাতাইন ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে, তাড়াতাড়ি করে, কেরাত ছোট ছোট করবে, রুকু সিজদা ঠিক করবে, কিরাত ছোট ছোট করবে, রুকু সিজদা ঠিক করবে, সে যেন 2 রাকাত সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার কথা শেষ করতে যাচ্ছি। মনে রাখবেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মসজিদে ঢুকে আগে বসে। ঢাকা শহরে আপনারা সবাই জানেন, অথচ এর গতিনীতি হলো এমন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে বসতে হলে অনুমতি নিতে হবে। আপনি তো আর অনুমতি এভাবে নিতে পারবেন না, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে একটু বসতে চাচ্ছি, এটা হবে? তাহলে আপনি তার সাথে অনুমতি নেবেন কিভাবে? ও যে তার ঘর, বসবেন কিভাবে? সালাতের মাধ্যমে। জাযাকাল্লাহ খাইর। 2 রাকাত সালাত আদায় করেন, এখন অনুমতি হয়ে গেল। যখন আপনি করেননি তখন আপনি বসতে পাবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আপনি তো পড়বেন, আপনার বাপকে পড়তে হবে। মসজিদে ঢুকে 2 রাকাত সালাতের ব্যাপারে সকাল নেই, দুপুর নেই, মাথার উপরে সূর্য হওয়া নেই, মা ডুবতে যাচ্ছে নেই, উঠতে যাচ্ছে নেই, জরুরি। 32 বছর থেকে তদন্ত করছে এই ফতোয়া, 26 বছর থেকে ফতোয়া লিখি, ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি 6 বছর থেকে। মানে হঠাৎ করে যে আপনার সামনে কথা বলছি এই কথা নয়, জীবনে যা কিছু করি তার একটা বড় অংশ হলো ফতোয়া দিন কাটাই। মাসিক আল ইতিসাম জাতির মুখপাত্র পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 12 জন মুফতি আছে। এই ফতোয়া বোর্ড পরিচালনা করা লাগে প্রতি মাসে এই বোর্ড হয়, তারপরে ফতোয়া আসে পত্রিকায়। আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না। 16 থেকে 18 জন লোক কর্মচারী আছে, 12 থেকে 14 জন লেখক আছে, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ আছে। যেভাবে বলেছি সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। বলেছি জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে, মিডিয়ায়, মুখে বলছি, মিডিয়ায় যে চোখের সামনে। এমন একদিন ছিল এই মিডিয়াওয়ালা আমার সামনে দাঁড়াতে পারতো না, এই সুযোগ ছিল না, কিন্তু দেখছি মিডিয়ায় মানুষ অনেক উপকৃত হয়। যেখানে যাব দেশে বিদেশে, বিমানবন্দর থেকে নামলে বা বিমানে উঠলে দেখবেন যে মানুষ খালি ছুটে চলে আসছে, বেশিরভাগ মানুষ খালি ছবি উঠাবে এই জন্য তো ছুটে আসে। দেখলে সব মিডিয়া মাধ্যম, কলম দিনরাত যা আপনি দেখছেন যেসব পুস্তক লেখা হয়, আর এমনি মিডিয়া আছে অনলাইন, আল ইতিসাম টিভি। আমি চেষ্টা চালাচ্ছি, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, ভুল থাকাই স্বাভাবিক, তবে যেন না হয় তার চেষ্টা চালাই। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। সালাতুল ইশরাক, সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত সালাত। এই ছেলে,
শুধুমাত্র চলাচল করবে তোমরাই যারা দেখাশোনা করছো। যারা দিনী বোন মহিলারা আছেন আপনারা কথা বলবেন না। আপনি বক্তব্য শোনার জন্য এসেছেন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। নিজের ভদ্রতা বজায় রেখে আপনি নিজেকে সংবরণশীল করে বসে থাকেন। আর একজন আপনার গায়ের উপরে দিয়ে চলে গেল, আপনি তাকে কিছু বলবেন না, এমনভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আপনার জন্য আমি এসেছি। আপনাকে আমি যতই কষ্ট দিয়ে কথা বলি, আপনাকে আমি অপমান করতে চাইনি। আর আমি যে কথা বলেছি এটাকে আপনি কষ্ট মনে করবেন না। আপনি এটা মনে করবেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আমি আরবি থেকে অনুবাদ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের কথা এটা। তাহলে কি আল্লাহর নবী এই কথা আয়েশাকে বললেন? তাহলে কি আল্লাহর নবী এই কথা খাদিজাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা? তাহলে কি আল্লাহর নবী এই কথা মারিয়ামকে বললেন? তাহলে কি এই কথা আল্লাহর নবী আপনার একজন পরহেজগার স্ত্রী তাকে বললেন? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিতরিন আও আযা ইলাল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আজহাতে অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ফামাররা আল নিসায়ে, তখন মহিলাদের কাছ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার। এই শোনো, তোমরা দান করো। যে মসজিদে আপনাদের কাছে দান চাচ্ছে এটাতে দান করবেন। খুব ভালো করে মনে রাখবেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দানই একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ নারীর মাল এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। এই তোমাদের কাছে আমি জান্নাত বেচে দিলাম, কিনে নাও, যা কিনে নাও। তোমাদের জন্য তৈরি করেছিলাম, আমি টাকা দিয়ে, তোমরা টাকা দাও, আমি দিয়ে দিলাম। আল্লাহ বলছেন এ কথা। দান দিয়ে জান্নাত কিনা যায়, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। নিজেরা মসজিদ করবেন। আর আমার তো কোনো জন নাই, আমি নিঃস্ব মানুষ। আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জে বলে ও হলো কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস লেখা টলমল টলমল করে পড়ে 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 পড়ে। আমি হলাম কচুর পাতার পানি। আমার কোনো দাম নাই, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দেশ বিদেশের টাকা পয়সার ক্ষমতা আছে। একেবারেই কিছু নাই, একেবারেই শূন্য, একেবারেই শূন্য। কেউ কোনোদিন বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব এটাই করতে হবে জামিয়া সালাফিয়াতে। আমি টাকা দিই, আমার টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। এক মাসে 30 লক্ষ টাকা লাগে। ও বলতে পারে সাহস করে এই কথা? কেউ বলবে যে আমি প্রতি মাসে 30 লাখ টাকা দিই, আপনি প্রতিষ্ঠান আমার মতো করে করেন? ওই সাহসই নেই। আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, বাস। আমার অন্য কোনো দাবি নেই, আপনার কাছে এটাই দাবি। অন্য কোনো দাবি আমি রাখা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সম্মান করি, আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা শোনো, দান করো। আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশই নারী দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তো সাহাব মহিলাগণ বলছেন, বেমা কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি? তখন 3টা কথা বললেন। এক,
তুকসিরনাল লানা, অভিশাপ করো তোমরা বেশি বেশি, ছোট ছোট কথার পিছনে পড়ে যাও, মানুষের বদনাম করো, কখন যে কি বলো তার ঠিক ঠিকানা নেই, অভিশাপ করো, এমনিতে কারো পিছনে পড়ে যাও, অভিশাপ করো। এক। দুই, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না। উপস্থিত দিনী বোন, বহুদিন বলেছি আপনাকে, আপনি এভাবে সংসার করিয়েন না। আপনি আপনার স্বামীকে মেনে চলেন, ভালো হবে। মিঠা লাগলেও মানেন, তিতা লাগলেও মানেন। মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না, হঠাৎ মরণ হয়ে গেলে কি হবে বলেন? একজন মহিলা এসে বলছে কাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, এই শোনো, তোমার স্বামী আছে? জি স্বামী আছে। বলে তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি ওনার সেবা করতে কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কম করো না মানে? বলো কি? হুয়া জান্নাতুকা নারুকা, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। ওই তো তোমার জাহান্নাম, ওই তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। দিনী বোন, আমি এই কথা বলিনি। আপনার এখানে মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আমি এ কথা বলিনি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, শোনো, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিরুদ্দিল রাজুলিল হাজিম, তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে বলতে লাগলেন, খুব বললেন, কোনো সহজ পথ বলেন আমাদের জন্য, সহজ পথ, সহজে জান্নাতে চলে যাবেন, জান্নাতের সব দরজা খোলা।